আজকে অ্যানালজির যে প্রবলেমগুলো নিয়ে এসেছি, এই প্রবলেমগুলো তোমাদের এক্সামে আটকে গেছিল। তাই তোমরা ভালো করে দেখে নাও, এইরকম প্রবলেম যদি এক্সামে আসে কি লজিক দিয়ে এগুলো সলভ করতে হয়। তাহলে আসো দেখে নেই 1 নম্বর প্রবলেমটা কি আছে। 729 থেকে 23 তুমি কি লজিকে নিয়ে আসবে। তুমি দেখো 729 থেকে 23 কিন্তু জেনারেল রুলে আনতে পারবে না। যখন এমনি জেনারেল রুলে আনতে পারবে না, তোমাকে কিন্তু এই ডিজিট গুলো নিয়ে কোনো কাজ করতে হবে। তাহলে কিভাবে করবো একটু দেখে নাও। তুমি এক কাজ করো, এই 7-এর সঙ্গে 2 গুণ করে দাও। কত হয়? 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14। কি পড়ে থাকলো? 9 পড়ে থাকলো। 14-র সঙ্গে তুমি 9 যোগ করে দাও, তাহলেই কিন্তু 23 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। কি করব? 2 এর সঙ্গে 1 আগে গুণ করে দেবো। 2 কে 1 দিয়ে গুণ করলে 2। এবার এখানে যে সংখ্যাটা থাকলো 6 যোগ করে দাও। 6 আর 2 8 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 8 আছে। এভাবেই কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাই লজিকটা তোমরা খেয়াল রাখো, কি লজিকে আমি এটা সলভ করলাম। যখন তোমরা দেখতে পাবে একটা অনেক বড় সংখ্যা থেকে অনেক ছোট সংখ্যা আসছে, তখন তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এর ডিজিট গুলো নিয়ে কোনো কাজ করা আছে যাতে এই সংখ্যাটা তোমার আসে। তাহলে ডিজিট গুলো নিয়ে কি এমন করলে তোমার এই সংখ্যাটা আসবে, সেটা তোমাকে বের করতে হবে। দেখো কিভাবে করবে। 5 3, তুমি এক কাজ করো, 5 আর 3 অ্যাড করে দাও। 5 আর 3 অ্যাড করলে 8 হয়ে যায়। আর এখানে কত আছে? 5 আর 6, 5 আর 6 গুণ করে দাও। 5 কে 6 দিয়ে গুণ করলে হয় 30। এবার তোমার এখানে দুটো সংখ্যা এলো, 8 আর 30। এবার এই দুটো সংখ্যা থেকে তুমি 22 কি করে নিয়ে আসবে? 30 থেকে যদি তুমি 8 বিয়োগ করে দাও, তাহলেই কিন্তু 22 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। প্রথমে 9 আর 8 যোগ করে দেবো। 9 আর 8 যোগ করলে হয়ে যায় 17। এবার 6 আর 8 গুণ করে দেবো। 6 কে 8 দিয়ে গুণ করলে হয়ে যায় 6 আসছে 48। এবার 48 থেকেই 17 বিয়োগ করে দেবো। দেখো কত হয়? 7-এর পরে 8, 1 আর 3 4, তাহলে 31। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 31 আছে। এরকম ভাবেও কিন্তু তোমাদের লজিক ডেভেলপ করতে হবে। তাই ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক গুলো অ্যাপ্লাই করছি। 93 থেকে 78 তুমি কি করে নিয়ে আসতে পারো? তুমি 93 থেকে যদি 15 বিয়োগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 78 চলে আসে। একই রকম ভাবে 73 থেকে যদি তুমি 15 বিয়োগ করো, কত হয়? 5 আর 8 13, এখানে 1 আর 5 6, তাহলে 58। কিন্তু অপশানে তোমার 58 নেই। তাহলে এইভাবে হবে না, অন্য কিভাবে হতে পারে? 93 থেকে 78 তুমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। তুমি এক কাজ করো, এই 93টাকে উল্টে লেখো। উল্টে লিখলে কি হয়? উল্টে লিখলে হয় তোমার 39। এবার 39কে 2 দিয়ে গুণ করে দাও। কত হয়? 9 দুগুণে 18, 8 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। দেখো তোমার কিন্তু 78 চলে এলো, যেটা এখানে আছে। একই লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 73কে আগে উল্টে লিখে দাও। উল্টে লিখলে হয়ে যায় 37। বা 37কে 2 দিয়ে গুণ করো। 2 7 14, 4 হাতে 1, 2 3 6 আর 1 7, 74। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 74 আছে। এটাই হবে তোমার অ্যান্সার। এভাবেও তোমাদের ভাবতে হবে। যতগুলো প্রবলেম করাবো, প্রতিটা প্রবলেম তোমাদের ডিফারেন্ট লজিকে হবে। শুধু লজিক গুলো তোমরা খেয়াল রাখো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। যখনই তোমরা অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের রিলেশন দেখতে পাবে, তখন তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। টি এর প্লেস ভ্যালু কত বলো? টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20। বাট 20 থেকে তুমি 4 কি করে নিয়ে আসবে? তুমি যদি 20 থেকে 16 মাইনাস করে দাও, তাহলে তোমার 4 চলে আসে। এবার এদিকে দেখো সেম লজিকটা অ্যাপ্লাই করে, পি এর প্লেস ভ্যালু কত বলো? পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16। বা 16 থেকেই আমি যদি 16 মাইনাস করে দিই, তাহলে তো 0 চলে আসে। কিন্তু অপশানে কি কোথাও তোমার 0 আছে? নেই। তাহলে এই 20 থেকে 4টা কি লজিকে আসবে, সেটা তোমাদেরকে ভালো করে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করবে। তুমি ডিজিট গুলো নিয়ে ভাবো। যখন এমনি নর্মালি হবে না, ডিজিট নিয়ে তোমাকে ভাবতেই হবে। যে ডিজিট দুটো আছে সেই ডিজিট দুটোর যোগফল বের করো। কত হয়? 2। এবার 2 থেকে 4 কি করে পাবো? 2 এর স্কোয়ার করে দিলে কিন্তু আমার 4 চলে আসে। একই রকম ভাবে এদিকে অ্যাপ্লাই করো। পি, পি এর প্লেস ভ্যালু 16। 16 এর যে দুটো ডিজিট আছে 1 আর 6 অ্যাড করে দিলে হয়ে যায় 7। বা 7 এর স্কোয়ার করে দিলে কিন্তু আমি 49 পেয়ে যাবো। কোশ্চেন মার্কের অ্যান্সার কত নম্বর অপশন আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু লজিকটা দেখো, কি লজিকে নিয়ে এলাম। প্রত্যেকটা ডিফারেন্ট লজিক। আমি তোমাদের প্রথমেই বলেছি
ডিফারেন্ট লজিকে আমি তোমাদেরকে সলভ করাবো, শুধু লজিক গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এই টাইপেরই প্রবলেম তোমাদের এক্সামে আসবে। যখন তোমরা অ্যানালজির এইরকম বড় বড় সংখ্যা দেখতে পাবে তখন কিভাবে অ্যাপ্রোচ করবে, তখন তোমরা প্রত্যেকটা ডিজিট থেকে করেসপন্ডিং ডিজিট গুলো কিভাবে আসছে সেটা বের করার চেষ্টা করবে। তাহলে আসো দেখে নিই কিভাবে বের হচ্ছে। 3 থেকে 2 -1 করতে হবে, 7 থেকে 6 -1 করতে হবে, 2 থেকে 3 +1 করতে হবে, আর 5 থেকে 4 এটাও কিন্তু -1 করলেই চলে আসে। তাহলে লজিকটা কি বেরোলো এটা ভালো করে দেখো, এটা -1, এটা -1, এটা -1, শুধু এইটা +1 হয়েছে। তাহলে লজিকটা কি, যেখানে অড নাম্বার আছে, ভালো করে লক্ষ্য করো, যেখানে অড নাম্বার আছে সেগুলো হচ্ছে -1, আর যেখানে ইভেন নাম্বার আছে সেটা হবে +1। এই লজিকটাই কিন্তু এখানে কাজে লাগবে। প্রত্যেকটা -1 করে বা +1 করে বা একটা প্লাস একটা মাইনাস সেইভাবে কিন্তু আসবে না, তোমার লজিকটা এটাই এখানে কাজে লাগবে। তাহলে আসলে এদিকে দেখে নেই যে এইভাবেই আমার অ্যান্সারটা বেরোয় কিনা। অড নাম্বার হলে -1, ইভেন নাম্বার হলে +1, অড নাম্বার হলে -1, ইভেন নাম্বার হলে +1। এবার শুধু ক্যালকুলেশন করে লিখে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। 7 - 1 মানে 6, এখানে 9, এখানে 2 আর এখানে 5। এবার দেখো 6925 কত নম্বর অপশনে আছে, 6925 তোমার অপশন বি তে আছে। তাহলে এভাবে কিন্তু তোমাদের লজিকটা ভাবতে হবে, ভালো করে খেয়াল রাখো কিভাবে আমি লজিকটা বের করলাম। এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, আমি তোমাদের কি বলেছি, যখন দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন তখন অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখতে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানেও অ্যালফাবেট, এখানেও অ্যালফাবেট, তাহলে কি করে করবে, তখনও কিন্তু তোমাদের প্লেস ভ্যালু লিখে করতে হবে। কিভাবে করছি লক্ষ্য করো, এ এর প্লেস ভ্যালু কত বলো 1, এফ এর প্লেস ভ্যালু 6, আই এর প্লেস ভ্যালু 9, বা রুট ওভার দেওয়া আছে, তুমি রুট করে দাও, রুট করে দিলে কত হয় 169 এর রুট করে দিলে হয়ে যায় 13। এবার বলো 13 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, 13 কিন্তু এম এর প্লেস ভ্যালু যেটা এখানে লেখা আছে। তাহলে এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো, প্রত্যেকটা প্লেস ভ্যালু বসিয়ে দাও। বি এর প্লেস ভ্যালু 2, এইচ এর প্লেস ভ্যালু 8, আই এর প্লেস ভ্যালু 9, রুট করে দাও। এবার বলো 289 এর রুট করলে কত হয় 17 হয়, 17 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার কত নম্বর অপশনে আছে দেখো, 17 তো থাকবে না, 17 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেটা তোমাকে দেখতে হবে। 17 হচ্ছে তোমার কিউ এর প্লেস ভ্যালু, তাহলে কিউ হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার কিউ কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি তে তোমার কিউ আছে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেই তোমরা খুব সহজেই প্রবলেমগুলো দেখে বুঝতে পারবে কি লজিক অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা বেরিয়ে আসবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম লজিক শেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।